12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন। পরিষ্কার কথা, আজকে তার বিরুদ্ধে কে দাঁড়াইছে, তার কোনো পরিচয় আছে? তারে কেউ চিনে? কোথেকে আইছে জানি না, আপনাদের এলাকার লোকজন চিনে না। আর যে দল থেকে দাঁড়াইছে এই দল যতদিন বিএনপির সাথে ছিল, এই ঢাকা শহরে নির্বাচন করে জামানত পাইছে, আর দল বিএনপির বাইরে করছে জামানত হারাইছে। কিছু মিডিয়া, কিছু ব্যক্তি আজকে এই দলটাকে বিএনপির প্যানেল নিয়ে আসার চেষ্টা করছে। জামাতের সাথে কি বিএনপির তুলনা হয়? মুক্তিযোদ্ধাদের সাথে কি রাজাকারের তুলনা হয় না। তাই বলতে চাই, আজকে মা বোনেরা এখানে আছেন, সময় কম, খালি একটা কথা বলতে চাই মা বোনদেরকে, যদি এই যে আরেকটা দল নির্বাচনের কথা বলে, তারা যদি নির্বাচিত হতে পারে, ঘর থেকে বাইরে যেতে পারবেন না। মা বোনেরা ঘর থেকে বাইরে যেতে পারবেন না। মেয়েরা স্কুল কলেজ যাওয়া বন্ধ হয়ে যাবে। এখন তারা বলে লোকজনের ঠকানোর জন্য বিভিন্ন কথা বলে, কিন্তু তারা বলে মেয়ের সমান অধিকার চায়। পার্লামেন্টে একটা মহিলা সদস্য কি তারা দিয়েছে? একটাও দেয় নাই। তারপর আবার বলে তারা নাকি মহিলাদের ভালোবাসে। কিছুদিন আগে বলছে মহিলাদের শ্রম ঘন্টা কমায় দেবে। তার মানে একটা মালিক যদি কাউকে চাকরিতে রাখে, 8 ঘন্টার বদলে যদি কেউ 5 ঘন্টা কাজ করে, তাহলে কি 8 ঘন্টাটা রাখবে না 5 ঘন্টাটা রাখবে? 8 ঘন্টাটা রাখবে। কাজে মহিলাদের কাজে রাখবে না। ও ইনডাইরেক্টলি মহিলাদেরকে ঘরে ঢুকায় দিতে চায়। আরো পরিষ্কার বলতে চাই, তারা যদি আসে এই দেশটা আফগানিস্তান হয়ে যাবে। বিএনপির কাছে সবাই সমান। বিএনপির কাছে পুরুষ যেরকম সমান, মহিলা সমান। এদেশের ভোট সংখ্যার অর্ধেক মহিলা। এই মহিলাদেরকে ঘরে রেখে আমরা কি বাংলাদেশের উন্নয়ন করতে পারবো না। তাই আমরা বলি, বিএনপি যেমনি বেগম খালেদা জিয়া এদেশের মেয়েদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করেছিলেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি চিকিৎসার, ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেছিলেন, আজকে প্রত্যেকটা ক্ষেত্রে ছেলেদের পাশাপাশি মেয়েরা অনেক এগিয়ে আছে। তাই এই মেয়েদেরকে আবার কি পিছায় দিতে চান? যদি না চান, তাহলে বিএনপি ছাড়া, ধানের শীষ ছাড়া, হামিদ ছাড়া কোনো বিকল্প নাই আপনাদের কাছে।